জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওরে মা তার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই। ওরে মা তার বেঁচে নাই, তার মতন দুঃখী নাই। খালা চাচি ফুফু মায়ের মতন না গো, জান্নাতের চাবি আমার মা। সুবহানাল্লাহ না। এই পৃথিবীতে যত মা দেখো, মায়ের আপন মায়ের মতন কোনদিন কেউ আপন হতে পারে। যত বাবা দেখো, আপন বাবার মতন কেউ আপন হতে পারে না। সবচেয়ে বেশি ভালোবাসে বিনা স্বার্থে আপনার মা। কথা কোন ঠিক কিনা? অলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী, অলিকুলের সম্রাট এমন একজন আল্লাহর ওলি। বাবা যদি বড় হয়, ছেলে বড় হয়। ওই আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। বন্ধুরে আমার, ও আমার ভারতবর্ষের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, কিডন্যাপার যুব সমাজ, এ সুন্নি বাবারা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলিয়া উলিয়া কেরাম প্রেমিক আমার বাবারা, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি সাধারণ কোনো ওলিয়া উলিয়া ছিলেন না। এইজন্য বলি আমাদের জীবন, কর্মজীবন যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, আমরা বাবা হইয়া যদি উল্টা পাল্টা চলি, ছেলেগুলা কোনোদিন ভালো হবে না। আপনার কর্মজীবন থাকতে হবে ভালো, তাহলে ছেলে সন্তান ভালো হবে। মার কর্মজীবন থাকতে হবে ভালো রে, আল্লাহ সন্তান ছেলে সন্তান দিবে ভালো। আবু সালেহ মুসা জঙ্গি নদীর মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখতেন একটা আনার ফল, ডালিম ফল বাইসা যাচ্ছে। সুবহানাল্লাহ। কেমন জাতের আল্লাহর ওলি দেখেন তিনি। আল্লাহর ওলিরা কিন্তু তিনটা গুণ আছে। এক নাম্বার গুণ হইল তারা খাইবে কম, দুই নম্বর হলো তারা কথা বলবে কম, তিন নাম্বার হইলো তারা ঘুমাইবে কম। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তারা দিন দিন আল্লাহ বলা হবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তারা দিন দিন আশিক রাসূল হয়ে যাবে। আমার বাবা জিরি, ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকদিন কিন্তু এলাকায় মাহফিল হয় না। প্রত্যেকদিন কিন্তু আমি আশিকি ছেলেটারে পাবেন না, চাইলেই কিন্তু পাওয়া যায় না। আবু সালেহ মুসা জঙ্গি ওই ফলটা যখন নদী দিয়ে বাইসা যায়, তিনি চিন্তা করলেন আমি অনেক দিন ধরে খাবার খাই না। এই ফলটারে তিনি কি করলেন, নদীর মধ্যে থেকে আনলেন। আনার পরে পরে তিনি এই ফলটারে পাথরের মধ্যে ফাটাইলেন। পাথরের মধ্যে পাটানোর পরে পরে তিনি ফলের ভিতর থেকে দেখবেন ডালিম ফল, আনার ফল কিন্তু বাহিরে যেমন লাল, ভিতরে তেমন লাল লাল। সুবহানাল্লাহ। এই ফলটারে যখন তিনি পাঠাইলেন, পাঠানোর পরে পরে ভিতর থেকে কিছু কণা কণা বাহির হলো। তিনি কণা কণা খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে পরে তিনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমি কি অপরাধ করলাম? আমি কোন বাগানের মালিকের ফল খাইলাম না জেনে না বুঝি? আল্লাহ, আমি কোন বাগানের ফল খাইলাম? আল্লাহ, আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। এবার আওয়াজ আসলো, আল্লাহর ওলি মুসা জঙ্গি, যদি মাপ নিতে চাও সামনের দিকে হাঁটো। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন পরীক্ষা করে, আপনি আমাকে আল্লাহ পরীক্ষা করতেছি, আপনি আমাকে আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এবার তিনি কি করলেন, আমার বাবারা সামনের দিকে যখন গেলেন, সামনের দিকে যাওয়ার পরে গিয়ে দেখতেছে একটা নদীর কিনারে একটা বাগানের ফলের গাছ। ওই বাগান ফলের গাছটা পানির মধ্যে ঝুলা রয়েছে। পানির মধ্যে ঝুলার পরে পরে এই ডালিমগুলা পানির ঢেউয়ে 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 পাকা ফলগুলা পানি দিয়ে বাইসা যায়। তিনি তাকায়া দেখে, রে নিশ্চয়ই বাগানের মালিকের কাছে আমি গেলে কমাটা পেয়ে যাব। হঠাৎ করে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে যাওয়ার পরে পরে তিনি তাকিয়ে দেখতেছে একটা যুবক বাগানের ফলের গাছের গোড়ায় তিনি পানি দেয়। সুবহানাল্লাহ। বাগানের গোড়ার মধ্যে পানি দেয়, ডাকটা বলে, যুবক তুমি কি বাগানের মালিক? কয় না হুজুর। কত বাগানের মালিক কে? বাগানের মালিক ভিতরে। ছেলেটা ছায়া দেখে তো নুরানি চেহারার যুবক দাঁড়িয়ে আছে, চেহারার দিকে চাইলে এত মায়া লাগে। নুরানি চেহারা কত সুন্দর লাগে, ভালো লাগে। ছেলেটা ডাকতে, হুজুর আপনার বাড়ি কোথায়? কই অনেক দূরে। কেন আসছেন? ফল কেনার জন্য। ডালিম ফল লাগবে নি? কই না, আমি আসছি তোমার বাগানের মালিকের সন্ধানে। আমি আমার কাছে একটা ফল আছে, ফলটা ফিরাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী মারহাবা বলেন ডাকতে বলে বাবা রে তোমার বাগানের মালিকের কাছে যাও ছেলেটা দূর মারলো বাগানের মালিকের কাছে ডাকতে হুজুর জীবনে কত ছেলে আসলো ফল নেওয়ার জন্য কিন্তু আজকে এমন একটা লোক বাগানের ভিতরে প্রবেশ করেছে দেখলে বড় মায়া লাগে কয় কেন কয় জীবনে কত মানুষগুলা ফল নিয়ে গেছে বাগান থেকে কিন্তু আজকের ছেলেটার ধরন আচরণ ভিন্ন রকম কয় কেন কয় বাগানের ফল নাকি খাইছে ফিরাই দেওয়ার জন্য আসছে আর যিনি হবেন আব্দুল কাদের জিলানীর নানা কেন বললাম বাবা যদি ভালো হয় মা যদি ভালো হয় গুরুর থেকে আলোচনাটা ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এলাকার এই মুরব্বী যুবকরা যারা আছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হয় কথা কোন ঠিক কিনা আমরা মা বোনরা যারা আছেন আগামী প্রজন্ম আপনাদের ছেলে সন্তান যেন ভালো হয় নেক্সট সন্তান হয় এজন্যই আলোচনাটা সাবজেক্ট আমি দিয়েছি বলে ঠিক আছে ও মাইক ম্যান কে বলবো মানে ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে না ভাই ভাই প্লিজ আপনি একটু যে আমার দর্শকরা চাচ্ছে ভিতরে একটু আওয়াজ দিয়ে দেন বক্সটা দরকার পড়লে একটু কি করে দেন মনিটরে একটু সাউন্ডটা তুলে দেন ওটা ওইখানে নেন বক্সটা একটু মাথায় দেন একটু আওয়াজ আরো একটু বাড়িয়ে দেন ভলিউমটা বাড়িয়ে দেন ওরা যেন আওয়াজ শুনতে পারে কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কি আওয়াজটা কি আসছে একটু আগের থেকে একটু আসছে আর একটু দেন বন্ধু আর একটু দেন আসছে এখন ঠিক আছে আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন আমি ওনাকে বলবো এরপর কষ্ট নেবেন না আমাকে কিছু সময় দেন আমি কিছু সময় দেওয়ার চেষ্টা করব কারণ একটা জিনিস মনে রাখবেন বাজারে গেলেন মাছ কেনার জন্য এই মাছওয়ালাকে যদি আপনি না বলেন যে ভাই মাছ কত একে আপনাকে বলবে যে মাছ এত টাকা দিয়া দাও কিছু কিনতে গেলে কিছু কথা বলতে হয় কিছু পাইতে গেলে কিছু দিতে হয় যেন আমি আপনাকে ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে অনেক বাধা আসে তো কি সমস্যা হয় ভালোবাসার মধ্যে অনেক বাধা আসবে এজন্য কি মানুষগুলো কি ভালোবাসা ছেড়ে দেয় এজন্য কিছু কথা বলবেন যেন আমরা তাসবিদের ভাষায় বলে এদগাম শব্দের অর্থ মিলিত একলাফ শব্দের অর্থ বদল করা ইজাহার শব্দের অর্থ স্পষ্ট করা একফা শব্দের অর্থ গোপন করা আমাদের সিলেটের মানুষগুলো আমরা আমাদের বাংলাদেশে আমরা প্রত্যেকটা মানুষগুলো সিলেটে যান ঢুকবেন ছেলে ভার্সিটিতে পড়ে মেয়ে কলেজে পড়ে কিন্তু কারি হয়ে বসে আছে কোরআন চর্চা করে মুখস্থ করে আছে এটা আমাদের সিলেটের জন্য আমি গর্ব করি ছোট ছোট বাচ্চারা আপনি পড়তে প্যান্ট শার্ট লাগিয়ে বসে আছে আপনি যত বড় মাওলানা হন না কেন একটু 19 কম ভুল করলে ছাত করে ধরে কারণ কোরআন শিক্ষা করে তারা রমজান মাসটা আসলে পরে দেখা যায় কোরআনের যে একটা মানে মেলা বসে যায় সুবহানাল্লাহ বলেন আল্লামা মাহমুদুল ইসলাম কিবলা আল্লামা সিরাজ নগরী আমাদের বাংলাদেশে দুইটা দরবার আছে তারা তারতিলের সাথে কোরআন শরীফ শিক্ষা দেয় একটা হচ্ছে আমাদের আমি যে মাদ্রাসায় পড়েছি আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী আচ্ছা এখন বোঝা যাচ্ছে তো যাক তো আবু সালেহ মুসা জঙ্গির যিনি শ্বশুর হবেন আব্দুল কাদের জিলানীর যিনি নানা হবেন আল্লাহু আকবার বলবেন না জোরে কোন আল্লাহু আকবার এবার আব্দুল কাদের জিলানীর আব্বা এখনো হন নাই আবু সালেহ মুসা জঙ্গি তিনি ডাক দিয়ে বলতেছেন তোমার বাগানের মালিককে তুমি নিয়ে আসো আমি একটু কথা বলতে চাই আল্লাহু আকবার বলেন এবার তিনি ডাক দিয়ে বললেন ঠিক আছে ওই যুবকটাকে তুমি আটকাও আমি আসতেছি বাগানের মালিক যখন তিনি বাহির হয়ে আসলেন বাহির হয়ে আসার পরে তাকায় দেখতেছে বাগানের মালিক এত নূরানি চেহারার একজন যুবক দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার এরে যুবক তোমার বাড়ি কোথায় ঘর কোথায় সালাম দেওয়া হলো সালামের জবাব দেওয়া হলো ডাক কয় ও বাবা
আমি আসছি আপনার কাছে, আপনি কি বাগানের মালিক? কহ কেন আসছেন? কয় আমি আসছি, আমি একটা ফল খেয়েছি, নদী পথে পানি দিয়ে ভেসে গেল, এই ফলটা আপনার অনুমতি ছাড়া আমি খাবার খেয়েছি বাজার, আমার আপনি মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করল, যে ছেলেটা গাছ থেকে ফল পারে নাই, পানি দিয়ে বাইসা যায়, যে কোনো মানুষ খেতে পারে, নদীর পানি কত মানুষগুলা খায়, দুম্বা খায়, পশু পাখি খায়, নদী দিয়ে ফল বাইসা গেল, কোনো সমস্যা নাই, আমি ওই ছেলেটার একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এবার তিনি ডাক বাবা রে, ও বাবা, এই আলোচনাটা যদি অনেকে শুনেছেন, কিন্তু আলোচনাটার ধারণা ভিন্ন ভিন্ন ধারণায় মেওয়াজগুলা করো। এবার তিনি দেখতে বললেন, ও আবু সালেম মুসা জঙ্গি, তোমারে মাফ করতে পারি একটা শর্তে, তুমি আমার বাগানে একটানা 12 বছর পানি ঢালতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বাগানে একটানা 12 বছর পানি ঢালতে হবে, পানি ঢালতে হবে, বাগানের মধ্যে কাজে লেগে যাও। আবু সালেম মুসা জঙ্গি আল্লাহর ওলি ডাক মালিক, একটা সুযোগ পাইছি, যেহেতু সুযোগ পাইলাম কাজে লাগাইয়া নেই, একটানা এক ফল খেয়ে 12 বছর তিনি বাগানে পানি ঢাললেন। বাগানে পানি ঢালতে ঢালতে 12 বছরের যুগ চলে গেল। তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, 12 বছর হয়ে গেল, আপনি আমারে এবার মাফ করে দেন। বাগানের মালিক ডাক দিয়ে কয়, না না না, 12 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমার আর একটা শর্ত আছে, আমার ওই শর্তটা মানলে আমি তোমারে মাফ করে দিব। আবু সালেম মুসা জঙ্গি কয়, বাবা এটা আবার কোন শর্ত? কয়, আর একটা শর্ত হইল, আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হইব। আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। ঠিক আছে। এরপরে কয়, বাজান আর 3টা শর্ত তোমারে দিব। সুবহানাল্লাহ। প্রথম তো হইল 12 বছর, একজন চলে গেলেন, পরে একটা শর্ত করে রাজি। দেখেন আল্লাহর ওলিরা, তাদের মন, তাদের কৌশল কেমন শক্ত ছিল, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কত ছিল। ডাক দেখেন, বাবা আপনি যেটাই বলবেন আমি এটাই রাজি। আর আল্লাহর ওলি মুসা জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, আহারে নিশ্চয়ই আমি আসছি মাপ নেওয়ার জন্য, মাপ নিয়েই ছাড়বো, উনি যেটা বলবে আমি সেটাই করব। আল্লাহ তুমি যা কিছু ইচ্ছা করো, কারণ আমি তো তোমার বান্দা। আল্লাহর ওলি মুসা জঙ্গি জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনি ডাকটা বললেন, এরে বাবা, আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে, শর্ত হইলো আমার মেয়েটা অন্ধ, চোখ দেখে না। বিয়ে করব না? করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হইলো আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না, তুমি বিবাহ করবানি? করব। তৃতীয় নাম্বার হইলো আমার মেয়ে হাত নাই, পাও নাই, আতুর লুলা যেটা বলা হয়, বিয়ে করবানি? করব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি কেউ বলে মুর্শিদাবাদে 2-3টা বিল্ডিং আছে, মেয়ের বাবা সুন্দরী রূপবতী মেয়ে বিয়ে করবে, কিন্তু শর্ত আছে মেয়ের 2টা চোখ নাই, রাজি হবে না? কেন? আমি 10টা মেয়ে দেখে একটা বিয়ে করব, আমি কানা মেয়ে, অন্ধ মেয়ে কেন বিয়ে করব? তোমার 2-3টা প্লট দেব, গাড়ি দেব, বাড়ি দেব, সব দেব, শর্ত যে আমার মেয়ের হাত নাই, পাও নাই। কয়, না বাবা বিয়ে করব না। আবু সালেম মুসা জঙ্গি ডাকতে কই, বাবা রে, আপনি আমাকে যেটাই বলবেন আমি সেটাই রাজি, বিনিময়ে আপনি আমরা মাপ দিবেন নি। সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার, আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইলু আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে। ওরে আল্লাহ বানাইলো কত জাতি,
আর কোরআনে কয় নূরের জ্যোতি আল্লাহ বানাইলো কত জাতি আর কোরআনে কয় নূরের জ্যোতি জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে প্রেমের ডোরি বাঁধরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরি বাঁধরে মনে মদিনার শুনি ওরে আল্লাহ বানাইলেন আসমানের জমিন আর বানাইলো আল্লাহ রাতের দিন আল্লাহ বানাইলো আসমানের জমিন আর বানাইলো আল্লাহ রাতের দিন আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডোরে বাঁধরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরে বাঁধরে মনে মদিনার শুনি আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বাঁধরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরে বাঁধরে মনে মদিনার শুনি আমার সাথে গাইলে কোনো গুণ হইব গাইলে গুণ হইব আমার কথাগুলা কি বুঝতে পারতেছেন ও সাহাবা কিতাব কইরা বুঝরাই নিলেন তো একটু চেষ্টা করবেন নবীর নাত শরীফ একটু গাওয়ার জন্য একটু চেষ্টা করবেন কিছু শিক্ষা করার জন্য মানুষ তো মার পেট থেকে শিক্ষা অর্জন করে আসে মানুষ কি মার পেট থেকে ধনী হয়ে আসে বাড়ি গাড়ি কোটি টাকার মালিক এই নিজের কর্ম নিজে করবেন সফলতা দিবেন কে আল্লাহ আপনাকে কি আল্লাহ সারা দিন গরু বসে থাকেন আল্লাহ খাওয়াইবে আপনারে আপনি উসিলা করতে হবে একটু জবান খুলে আমার সাথে সাথে পড়ুন ওরে প্রেমের ডোরে বাঁধরে মন মদিনার শুনে আল্লাহ প্রেমের ডোরে বাঁধরে মন আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বাঁধরে মনে মদিনার শুনি আর কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুবা পাইলো আর জুবা পাইলো ওয়াস করনি দন্ত দে পেলে জুবা পাইলো ওয়াস করনি দন্ত দে পেলে প্রেমের ডোরি বাঁধরে মনে মদিনার শুনে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা চেনে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার এবার তিনি ডাকটা বলে ঠিক আছে বিয়ে হয়ে গেল বাসর করে ঢুকবি দরজার মধ্যে যখন কদম রাখলেন কদম রাখার পরে পরে তিনি তাকায় দেখে তিনার বাসর করে খাটের মধ্যে দেখা যায় যেন আল্লাহর জান্নাত থেকে আল্লাহ একজন হুরি এই আবু সালেহ মুসা জঙ্গির বাসর করে আল্লাহ নাজিল করে দিয়েছে কর্মজীবন যদি আপনি আমার কর্মজীবন যদি বানা হয় অটোমেটিক ফল দেওয়ার মালিক কে বাসর করে এত সুন্দর মহিলা মনে হয় যেন জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন তিনি দূর মেরে বাহির হয়ে চলে আসছে তিনার শ্বশুর এইভাবে বিড়গির দিয়ে দাঁড়াইলেন ডাক দিয়ে বলেন বাবা তুমি দূর মেরে কেন আসলা ঘরের ভিতরে যাও তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করতেছে না না এটা আমার স্ত্রী হতে পারে না সুবহানাল্লাহ এর বাবা বিপুল কথা বলেছেন আমার কাছে আপনি মিথ্যা কথা বলেছেন জবাব দিতে হবে আপনি কেন মিথ্যা বলেছেন শ্বশুর আর জামাই ঝগড়া লাগছে জামাই ডাক কই মেয়ের জামাই ডাক কই আপনি কেন আমার সাথে মিথ্যা বলেছেন বাজান আমার কথাগুলো শুনেন কোন না আপনি এক ফলকায় আসলাম 12 বছর আমার বাগানে গোলামি করাইছেন এরপরে কইছেন মিয়া বিয়া করব মেয়ে বিয়া রাজি
এরপরে বললেন মেয়ে অন্ধ, এটাও আমি রাজি। মেয়ে বোবা, এটাও আমি রাজি। মেয়ে হাত নাই পাও নাই, এটাও আমি রাজি। কিন্তু এই আমার স্ত্রীর পরিবর্তনে অন্য একজন মহিলা কেন আমার এই বাসর ঘরে? তিনি ডাকতে বলেন, আরে বাবা না, এটা তোমার জন্য। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। যেদিন তুমি ফলকে আসো তোমার কোনো অপরাধ ছিল না। আল্লাহু আকবার বলেন। তোমার কোনো অপরাধ ছিল না রে বাবা। আমি তোমাকে একটু পরীক্ষা করেছি। কি পরীক্ষা? পরীক্ষা করলাম, অনেকদিন ধরে তালাশ করতেছি একজন নেককার আল্লাহওয়ালা, একজন নেককার সন্তান যেন পাই। আমার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়ের নাম উম্মুল খায়র ফাতিমা। আমার মেয়েটার যোগ্য কোনো ছেলে হতে পারে না। আমার মেয়েটার যোগ্যহীন কোনো যুবক আমি দেখি নাই। আমার মেয়েটার মতন কোনো যোগ্য ছেলে এখন আমি চোখে পড়ে নাই। কিন্তু আমার জীবনে প্রথম একটা যোগ্য ছেলে তুমি হয়েছো। আরে বাবা, তুমি যখন কলকাতায় এসে তোমার কোনো অপরাধ ছিল না। তোমার আমি এমনি করে 12টা বছর আমি বাগানের মধ্যে তোমার আমি পানি দেওয়াইলাম, আমার পরীক্ষা করেছি। দেখলাম তোমার চরিত্র ভালো কিনা, দেখলাম তোমার নীতি ভালো কিনা, দেখলাম তোমার আদর্শ তুমি ভালো কিনা, দেখলাম তোমার চরিত্র ভালো কিনা। একটানা 12 বছর পরে যখন বললাম আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে, এটা তো তুমি রাজি হয়ে গেলে। এরপরে যখন বললাম আমার মেয়ে অন্ধ, তুমি রাজি। বুবা, তুমি রাজি। হাত নাই পাও নাই, তুমি রাজি। কোনো কিছু দিয়ে তুমি রাজি হও নাই। মুসা জঙ্গি ডাক বাবা, আমি আল্লাহর গোলাম, এসেছি, ভুল করেছি, মাপ নিয়ে যাওয়ার জন্য। যতদিন না পর্যন্ত আপনি আমারে মাপ না দিবেন, ততদিন না পর্যন্ত আপনার দরবার ছাড়ব না। এরে বাবা, প্রথম নাম্বার বলেছি আমার মেয়েটা বুবা, আমার মেয়েটা কোনোদিন দেখে না, পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েটার জন্য বাবা, আমার মেয়েটা কোনোদিন এই চোখ দিয়ে খারাপ কিছু দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা অন্ধ। এই জন্য বলেছি আমার মেয়েটা আতর ল্যাংড়া। আমার ঘর থেকে কোনোদিন মেয়েটা বাহির হয়ে নাই। মাগো মা, মাগো মা, আপনি যদি কর্ম করেন ভালো সন্তান পেটের মধ্যে আল্লাহ দিবে ভালো। একটা বলি আল্লাহর মা হও, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে গো মা। আরে মায়ের একটা ফোঁটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে মন সুদ হবে না। এ মন্দর দিব কেউ হবে না আমার মা, মা গো। এ মন্দর দিব কেউ হবে না আমার মা, মা গো। আরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া আমার মায়ের কই যাইতা শুনিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। নামাজে দাঁড়াইয়া কান্দিয়া কান্দিয়া মা দুয়া করে সে সন্তানের লাগিয়া। আরে বাবিয়া কই আসে কি মাইরে যায় না ভুলি, এই পৃথিবীতে আপন কেউ হবে না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার বলে আবু সালেম জঙ্গি জোর জোর করে চোখে পানি ফেলায়া কাঁদতে, গো বাবা আপনি আমারে এত পরীক্ষা করলেন। আবু সালেম জঙ্গি কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলায়া কাঁদে। আল্লাহ ডাক দেন, বন্ধু তুমি তো আমার, আমি তোমার। সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারবি। যারা ওলি আল্লাহর সাথে লাগবি, ওলি আল্লাহর মাজার ভাঙবি, ওলি আল্লাহর গালাগালি করবি, ওলি আল্লাহর মাজারে বোমা মারবি, আমি তাদের সাথে মাঠে নাইমে যুদ্ধ করব। আর জোরে কোন শুনো আল্লাহ কয় সাবধান, আমার বন্ধুর সাথে লাগবি না। যারা ইসলামের জন্য শাহাদাত হয়, যারা ইসলামের জন্য কুরবানি হয়, যারা আল্লাহর ঘর মসজিদ ঠিকানার জন্য যারা শাহাদাত হয়, তারা মরে না, বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। এরা মরা হতে পারে না, এরা জিন্দা। যারা ইসলামের জন্য গলা কাটে, যারা ইসলামের জন্য শাহাদাত হয়, এরা কখনো মরা হতে পারে না, এরা হচ্ছে জিন্দা। জোরে কোন সুবহান। এর জন্য সত্যিকারী যারা ওলি আউলিয়া কেরামের ভালোবাসা পায়, প্রকৃত সুন্নিরা, এরা মাজার জিয়ারত করে, এরা মাজারে চুম্বন দেয়, এরা মাজারে ফুল দেয়। প্রকৃত সুন্নিরা কোনদিন বন্ধ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, ইসলাম আউলিয়া কেরামের মাধ্যমে এসেছে। ইসলাম ওলি আল্লাহ এই দেশকে স্বাধীন করেছে। ভারতবর্ষে খাজা বাবা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। মুজাদ্দিদ আল-ফাসানি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কত কষ্ট করেছেন। আমাদের সিলেটের জমিনে 360 জন ওলি আউলিয়া এসে এই দেশকে মুসলমানে আকৃত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাড়ির পাশে 120 জন ওলি আউলিয়া, জিনার রোজা পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ বলেন। কত মুনাফিক, কত জালিম চেয়েছে উত্তর দক্ষিণে রোজা মোবারক করার জন্য পারে নাই। উনি ওসিয়ত করে গিয়েছিলেন, আল্লাহর ওলিরা দেখেন কত বড় জিন্দা। গৌসবাগ আব্দুল কাদের জিলানী বলে, নাযারতু ইলা বিলাদিল্লাহি, আমি আব্দুল কাদের জিলানী যখন আল্লাহর সৃষ্টির জগতে যখন ইশারা করি, আমি জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা সরিষার দানার মতো হয়। একজন আল্লাহর ওলি এই জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তিনি যখন তাকায়, দেখে আল্লাহর আরশ আজিমটা তিনার হাতের মধ্যে একটা সরিষার দানার মতো মনে হয়। আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন কি? আপনি ইবাদত করেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা ঘুমায় না, ইবাদত করো। ইবাদত করলে নূরানি চেহারা হয়ে যাবে। ফজরের নামাজ পড়লে নূরানি চেহারা হয়ে যাবে। জীবনের গুনাহ maaf হয়ে যাবে। বান্দা থেকে আল্লাহ বন্ধু বানিয়ে দিবে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না, আমি আপনি ইচ্ছা মতো ঘুমাই। আল্লাহ কয়, যখন তুমি ঘুমাও তখন আমার কিছু বান্দা আছে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে বন্ধু হয়ে যায়। যখন তুমি ঘুমিয়ে থাকো তখন আমার কিছু বান্দা আছে যারা চোখের পানি ফেলে আমার কাছে বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবা নি
সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম হুসনে হাসান একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগা হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর ভাই ওই নবীজির গাম লা ইলাহা জুরে জুরে লা ইলাহা ও লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালে মুসা জঙ্গি দু চোখের পানি ফেলায় কান্দে ও বাবা গো আমার ভুল হয়ে গেছে গো তুমি আমারে maaf করে দাও না রে বাবা না এবার তিনি বাসর করে ঢুকলেন বাসর করে ঢুকার পরে দেখতেছি এত নূরানি যেন হুরি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তিনি সালাম দিলেন স্ত্রীকে স্ত্রীর জবান থেকে সালামের জবাব আসলো একজন আরেকজনকে বলতে স্বামী গো আমার জীবনের প্রথম পুরুষ আপনি স্ত্রী বলছে যে আমার জীবনের প্রথম পুরুষ আপনি স্বামী বলতেছে আপনি আমার জীবনের প্রথম মহিলা আমার জীবনের কর্ম জীবন ছিল ভালো এইজন্য প্রথমবার বলেছিলাম বাবার জীবন কর্ম ভালো হতে হবে মার জীবন কর্ম ভালো হতে হবে ওনার কর্মের বিনিময়ে আল্লাহ জগতের শ্রেষ্ঠ একজন ওলির মা ওনাকে বানিয়ে দিয়েছেন একজন জগৎ সারা বিশ্বের সারা ওলিকুলির সম্রাট আব্দুল কাদের জিলানীর বাবা হয়েছে এবং আব্দুল কাদের জিলানীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এবং স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আল্লাহু আকবার বলেন স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কোরআন পড়তেছে ওই দিন থেকে মা অনুরোধ করব ওই দিন থেকে আব্দুল কাদের জিলানীর মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সময় তিনি ওই দিন থেকে আল্লাহর কোরআন তিনি হাতের মধ্যে নিয়ে পড়তেছেন মা এমন একজন মা তিনি 18 পারা কোরআন শরীফ তিনি দেখে দেখে আল্লাহর কোরআন পড়তেছে আর এদিকে সন্তান পেটের মধ্যে তাকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে সুবহানাল্লাহ ঘুমাই থাকে বাড়ি দিয়ে কালকে কই না সুবহানাল্লাহ এই পকেটে ফিরে ঢুকাই নেন গা সুবহানাল্লাহর আওয়াজ আমার হুজুর অনেক সময় বলেছেন যে আপনারা একটু আওয়াজ দিয়েন দোকান পাটে ঘোরাঘুরি না করে একটু মাহফিলে আসেন ওই মানুষগুলোর মন পাত্র হয়ে গেছে বাবারা রে আমার এই আলোচনা আমি যে আলোচনা করছি বাংলাতে হলে মানুষ জায়গা দেওয়া যেত না আমরা তো আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করি এরপর নামটি দেয় না হুজুর নাইমে না বসে থাকে আর 10 মিনিট আর ফাইয়া তো না রাইলে আর নাও হইতে পারে জীবনে আব্দুল কাদের জিলানীর আম্মা ডাকদা বলল তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন এদিকে আব্দুল কাদের জিলানী মার পিঠে থেকে তিনি আল্লাহর কোরআনগুলো মুখস্থ করে ফেলেছেন বন্ধুরে আমার
ও আমার আব্বারা আব্দুল কাদের জিলানী যখন জন্ম হয়েছে আম্মা জান ডাক দিয়ে বলে ও বাবা আব্দুল কাদের তোমার একটু মক্তবে নিয়ে যাইব মসজিদে নিয়ে যাইব তোমারে আল্লাহর কোরআন শিক্ষা দিব মা নিজেও জানে না সন্তান আল্লাহর ওলি হয়ে বসে আছে মা নিজেও জানে না সন্তান যে আল্লাহর ওলি কারণ মার কর্মজীবন ছিল ভালো এইজন্য সন্তান আল্লাহ দিয়েছে ভালো বাবার কর্মজীবন থাকবে ভালো ছেলেটা হয়ে যাবে ভালো আপনার জীবন ভালো না আপনার ছেলে ভালো হবে না আপনার জীবন ভালো না আপনার মেয়ে ভালো হবে না যেমন কর্ম তেমন ফল এবার তিনি ডাক দিয়ে বলতেছি বাবা চলো না একটু মসজিদে নিয়ে গেলেন 3 বছরের যুবক ছোট 3 বছরের নাম কাদের জিলানী হাতের মধ্যে ধরে 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 তিনি মসজিদের মধ্যে নিয়ে গেলেন মসজিদের মধ্যে গিয়ে হুজুরকে বললেন আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়ে বললেন হুজুর ও হুজুর আমার ছেলেটাকে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দেন আব্দুল কাদের জিলানীর আম্মা এইভাবে যখন তিনি বললেন সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে মা গো আপনি কি চলে যাবেন কহ আমি চলে যাব হুজুর আমার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে দিন এবার আব্দুল কাদের জিলানীকে বসাইলেন পাশে বসায় বলতেছে বাবা তোমার নাম কি কয় আব্দুল কাদের সুবহানাল্লাহ ছোট পড়া আউযুবিল্লাহ হুজুর উস্তাদ যে কয় আউযুবিল্লাহ ছাত্র কয় বিসমিল্লাহ সুবহানাল্লাহ হুজুর কয় আউযুবিল্লাহ ছাত্র কয় বিসমিল্লাহ আগে আগে পড়তেছেন জোরে কোন সুবহানাল্লাহ হুজুর কয় আলহামদুলিল্লাহ ছাত্র বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر হুজুর কয় আমি বললাম আউযুবিল্লাহ ছাত্র কয় বিসমিল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ ছাত্র কয় আলিফ লাম এরে এত বেয়াদব ছাত্র আমার জীবনে কোনোদিন দেখি নাই এ থাম হুজুর কি কয় আমি পড়ি আউযুবিল্লাহ তুমি কও বিসমিল্লাহ আমি পড়ি আলহামদুলিল্লাহ তুমি কও আলিফ লাম কেন হুজুর আমি তো সবই পারি সুবহানাল্লাহ বলেন না হুজুর আমি তো সবই পারি কি করে পারো কয় আমার মা শিখাইছে আমারে জোরে কর না সুবহানাল্লাহ কয় তোমার মা শিখাইছে ছোটবেলা হুজুর কতটুকু পারেন আপনি মনে মনে হুজুর চিন্তা করতেছে যে আমি দেখে পড়ি আর এই ছোট বাচ্চা আনা দেখে পড়ে এই তোমার উস্তাদ কে কয় আমার উস্তাদ দুনিয়ার কোনো মানুষ না আমার উস্তাদ হইছে আমার মা উম্মুল খায়র ফাতিমা তুমি কতটুকু পারো হুজুর আপনি কতটুকু চান এই ছোট 3 বছরের যুবকের ইতিহাস দেখে হুজুর নিজেই অবাক হয়ে যাচ্ছেন আরে এটা কোন ছাত্র আমার সামনে আমি পুরি দেখা ছাত্র পড়ে আনা দেখা মুখস্থ পড়ে বাবা তোমারে কে শিখাইছে কয় আমার মা কতটুকু পারো কতটুকু শুনবেন কয়েকটু বড় একটা না 10 পারা জাগাত বয়া মুখস্থ শোনাইয়া দিছি হুজুর অবাক হইয়া চোখের পানি ফেলায় কান্দরে ডাক ডাক কয়রা ছোট যুবক আব্দুল কাদের তোমার এইটা কে শিখাইলো তুমি তো আমার চাইতে বড় বলি হইয়া পয়সা রইছো কে শিখাইলো কয় আমার মা শিখাইছে কয় চলো তোমার মায়ের কাছে হুজুর আর ছাত্র গেলেন বাড়িতে ডাক দিয়ে বলেন ও আব্দুল কাদের জিলানীর আম্মা বাড়িতে নি কয় আছি বাড়িতে কয় আপনার ছেলের আজকে একটা বিচার দিতে আসি আজকে আপনি প্রথম দিলেন কিন্তু আপনার ছেলে বিয়াদবি করেছে আব্দুল কাদের জিলানীর আম্মা কয় রে আব্দুল কাদের তুমি উস্তাদের সাথে কি করলা কই কিছু করি নাই তা বিচার কেন আসলো হুজুরকে জিজ্ঞাসা করেন কেন আসছে সুবহানাল্লাহ কর্মজীবন ভালো থাকতে হবে
প্রথমবারই বলেছেন বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, গাছ যদি ভালো হয় গাছ ফল ভালো হয়। এজন্য আমাদের জীবন সর্বপ্রথম থেকে জীবন থাকতে হবে ভালো পথে। কথা বলুন ঠিক কি না? বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, তিনি ডাকতে বলেন হুজুর কি হয়েছে? কয় আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসলেন, আপনার ছেলেটা আমার আগে আগে পড়ে। আমি বললাম আরে বাবা কি করে তুমি এইগুলা শিখলা? ডাক কয় আমার মা আমারে শিখাইছে। আল্লাহু আকবার জোরে কন। বন্ধুরা নে আমার, বাবা জিনানে আমার, তিনি ডাক কয় এ আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক বলো বলো আব্দুল কাদের তুমি কি আসলে এগুলা পড়ছো? কহ কয় কে শিখাইছে? কয় আপনি মা। জোরে করেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক কয় রে আব্দুল কাদের তোমার কোনদিন আমি মাদ্রাসায় এবং মসজিদে নিয়ে যায় নাই, তুমি এগুলা শিখলা কোথায় থেকে? কয় মা যেদিন আমার বাবার সাথে বিবাহ হয়েছে ওই দিন থেকে আপনি একটার উপর কোরআন শরীফ আপনি দেখে দেখে পড়ছেন, আর আমি আব্দুল কাদের জিলানী আপনার মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, ওরে তারে ধরতে পারলে মন ভিরি পাখি, ধরতে পারলে মন ভিরি দিতাম পাখির পান। কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, আরে একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধো দালান ঘর হে মন আমার, কেন বানাইলা দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধো দালান ঘর হে মন আমার, কেন বান্ধো দালান ঘর। ওরে মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া, আরে ময়না পাখি যাবে একদিন উড়িয়া উড়িয়া, আর মাটিতে হবে আমার গোরে মন আমার, কেন বান্ধো দালান ঘর হে মন আমার, কেন বান্ধো দালান ঘর। আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একটি আমার বাংলাঘর, তারপরে লহরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, আবের নেওয়ারির কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারির কাঁচা বাঁশের বেড়া রে, বাজার উঠিয়া নিল চুরি রে। আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহু আকবার জোরে কর না। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু কিছু জিনিসগুলা বুঝতে হয়, কিছু কিছু কথাগুলা কিরে হাসো কেন? হ্যাঁ এরা সরে যাও কিন্তু মাথা তো সমস্যা। যাই হোক আল্লাহ বান্দা সকলকে কবুল করে, সকলে বলে আমিন। তো আব্দুল কাদের জিলানীর আম্মা ধমক দিয়ে বলেছিলেন, ও আব্দুল কাদের আমি তো তোমাকে কোনোদিন শিক্ষা দেই নাই, তো তুমি কি করে শিক্ষা করলা? কয় আপনি মায়ের কাছ থেকে। জোরে করে সুবহানাল্লাহ। তখন তিনি ডাক দিয়ে বলেন, হে আব্দুল কাদের তুমি কতটুকু পারো?
আমি মা তো তোমাকে শিক্ষা দেই নাই। বলে মা গো, আপনি যখন আমাকে পেটে রেখে যখন আল্লাহর কোরআন পড়তেন, আমি সেটাকে আপনার পেটে থেকে 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 আমি মুখস্থ করে ফেলেছি। আমি ইচ্ছা করলে 30 পারা কোরআন মুখস্থ করতে পারতাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি মাকে জগতের মানুষের কাছে ও হাদিয়া দিয়েছে আমাকে। মাশাআল্লাহ, মারহাবা। এই মসজিদের শান শুনে একজন আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি 3 দিন ধরে ইন্ডিয়াতে আগরতলা, ত্রিপুরা এবং বেলুনিয়া, সোনামুড়া প্রোগ্রাম করেছি। মাশাআল্লাহ, মারহাবা। অনেক মানুষগুলো এসেছে, আল্লাহ কবুল করেছে। এই বছর আমার ইন্ডিয়াতে শেষ প্রোগ্রাম। যাই হোক, আব্দুল কাদের জিলানীর আম্মা চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার কর্মের গুণে আমাকে একজন ওলিয়া উলিয়ার মা বানিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য বলেছি, বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, মা যদি ভালো হয়, একজন মা আপনার একটা সন্তানকে নেক সন্তান বানান। আমি একটা মায়ের সন্তান। আপনি চেষ্টা করেন আপনার একটা ছেলেকে আপনি আলেম বানাবেন, মাওলানা বানাবেন সারা বিশ্বের জন্য। আমি যদি বাংলাদেশ থেকে এসে যদি ভারতে আলোচনা করতে পারি, আপনার একটা ছেলে বানান যেন ভারত থেকে বাংলাদেশে গিয়ে আলোচনা করতে পারে। গোটা বিশ্বে যত মাহফিল হয়, এর চাইতে দ্বিগুণ কোটি কোটি গুণ বেশি মাহফিল হয় আমাদের বাংলাদেশে। প্রতিদিন হাজার হাজার প্রোগ্রাম, এক টানার ভিতরে 3টা 4টা 3টা 4টা 5টা প্রতিদিন। আমি নিজে 3টা প্রোগ্রাম করি প্রতিদিন। একটা বাদ মাগরিব, একটা এশার পরে, একটা রাত 2টা 3টার সময়। এরপর হাজার হাজার মানুষগুলো বসে থাকে। কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবো না, এত সুন্দর জায়গা কোথাও পাবো না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি কারে নিয়ে গজল গাইব? আমার তো বাবার মানুষ নেই। আমার বাবার আরে আমার ওই আব্দুল কাদের জিলানী একদিন বাবার সাথে মসজিদে গেলেন। মসজিদের ভিতরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি আল্লাহর কোরআন পড়তেন, নামাজ শিখাইতেন। এগুলা কইলেন না? পাগলের সাথে আপনি নিজে পাগল হয়ে গেছেন। পাগল তো পাগলে কিছু বুঝে না, বসে থাকেন। বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, ও আমার বাবারা। এবার আব্দুল কাদের জিলানী সবাই মসজিদের মধ্যে ঢুকলেন। তিনি চিন্তা করলেন, হঠাৎ করে আওয়াজ শুনলো আব্দুল কাদের জিলানী। জাহান্নামী মানুষের জুতাগুলো উপরে, জান্নাতি মানুষের জুতাগুলো নিচে। তোমাকে তো এমনি এমনি আল্লাহর ওলি বানায়া পাঠানো হয় নাই। আরে আব্দুল কাদের জিলানী, উপরে সিঁড়ির জাহান্নামী মানুষের জুতাগুলো নিচের দিকে আনো, নিচের জুতাগুলো উপরে নাও। আব্দুল কাদের জিলানী ছোট যুবক, তিনি উপরের জুতাগুলো নিচে আনলেন, নিচের জুতাগুলো উপরে নিলেন। মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে আইসা দেখে উলট পালট জুতা নাই। ইমাম সাহেবের ছেলে যদি এরকম হয়, মুসল্লিরা একেবারে অবস্থা শেষ। ডাকটা পড়ে এই কারবারগুলো কে করেছে? মুসল্লিরা নামাজ পড়ে পড়ে এসে দেখে জুতা নাই। এক জায়গার জুতা আর এক জায়গায়, এক জায়গার জুতা আর এক জায়গায়, কেউ জুতা ঠিক মতো নাই। এই কারবারটা কে করেছে? আবু সালেহ মুসা জঙ্গি ডাক এই কারবার কে করেছে? আব্দুল কাদের জিলানী। তিনি ডাকটা বলেন, এটা আমি করেছি। ওনার বাবা তিনাকে ধমক দিলেন, এ আব্দুল কাদের জিলানী কি করেছো? বাবা আমি কি করব? আমি দুনিয়া থেকে জান্নাতি জাহান্নামী চিনি। সুবহানাল্লাহ বলেন। আমি দুনিয়া থেকে জান্নাতি জাহান্নামী চিনি। জান্নাতি মানুষের স্তর থাকবে উপরে, জাহান্নামী মানুষের স্তর থাকবে নিচে। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। সবচেয়ে মর্যাদাশীল জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ।
দুনিয়া থেকে তিনি জান্নাত চিনেন, জাহান্নাম চিনেন। জান্নাতীকে জাহান্নামীকে। এক মহিলা বাড়ির মধ্যে 6টা কন্যা সন্তান, স্বামী বলেছে যদি মহিলার গর্ভের মধ্যে বাচ্চা হয়, যদি আরেকটা মেয়ে হয় তাহলে মহিলাকে আমি ডিলিট করে দিব, তালাক দিয়ে দিব। মহিলা কান্নাকাটি করতেছে, শুধু কন্যা সন্তান, শুধু কন্যা সন্তান। কে জানে বলল মা গো মা কেন কান্নাকাটি করেন? কয় আমার স্বামী বলেছে আমার খালি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হয়। আমাদের দেশে এরকম পুরুষ আছে, যদি একটা মেয়ে হয়, 2টা মেয়ে হয়, বউর ইচ্ছা মতো মারে, গালাগালি করে, আছে কিনা নাই? মেয়ে দেয় কি ছেলে দেয় কে? আল্লাহ। একটা মেয়ে হলে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে হলে জান্নাতের মালিক। এই মেয়েরা এত সম্মানী, ওই সম্মানটা আল্লাহ বাড়ি দিয়েছে আমার নবী আসার কারণে। সুবহানাল্লাহ। আগেরকার জামানায় জাহেলিয়াতের একটা যুগ ছিল। মা বোন যারা আছেন আপনাদের সম্মান এত বাড়লো কেন? আগেরকার এক জাহেলিয়াতের একটা যুগ ছিল, যখন কন্যা সন্তান জন্ম নিত, আপন বাবা তার আপন মেয়েকে মরুভূমির মধ্যে নিয়ে, মাটির মধ্যে আপন মেয়েকে আপন বাবা হয়ে জিন্দা অবস্থায় মাটির মধ্যে তারা দাফন করত, মেরে ফেলতো, হত্যা করত নিজের বাবা। নিজের বাবা নিজের মেয়েকে মরুভূমির মধ্যে নিয়ে, নিজের স্ত্রীকে নিজের মেয়েকে মরুভূমির মধ্যে তারা জীবন্ত অবস্থা মাইরা ফেলাইতো। আল্লাহর নবী আগমন করার পরে পরে এই জাহেলিয়াতের যুগ, এই মেয়ে হত্যাকারী আল্লাহর নবী আগমন করার পরে সব আল্লাহ বন্ধ করে দিয়েছে। মহিলাটা কান্নাকাটি করতেছে। কে বলেছে যাও? এদিকে একজন পিসাব আছে, আল্লাহ বলা লোক আছে, আবু সালাম মুসা জঙ্গি, ওনার কাছে তুমি যাও। মহিলাটা কি করলো? চিন্তা করলো আল্লাহর ওলির দরবারে যাব। গাছের মধ্যে একটা কলার ছড়ি আছে, কিছু দুধ নিয়ে আল্লাহর ওলির দরবারে গেল। বাবা আমি আপনার দরবারে এসেছি, আমার বাড়ির মধ্যে 6টা কন্যা সন্তান, আমার পেটের মধ্যে কি ছেলে হবে না মেয়ে হবে? আমার স্বামী বলেছে এখন যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তাড়িয়ে দিবি আর ঘরে রাখবে না। বাবা আপনি বইলা দেন। আবু সালেম মুসা জঙ্গি কয় আমি পারবো না, যাও চলে যাও। দমক দিয়ে বিদায় করে দিলেন। দরবারের মধ্যে কান্নাকাটি করে বাহির হইছে, আর আব্দুল কাদের জিলানী দরবারের মধ্যে বসে বসে খেলাধুলা করতেছে। ও মা গো, কে গো মা আপনি কান্নাকাটি কোন কেন? কো বাবা রে তুমি এটা বুঝবা না, আমার কষ্ট আমার বেদনা। কো কি হয়েছে? কো আমি গেলাম আমার বাড়িতে 6টা কন্যা সন্তান, আর পেটের মধ্যে এখন যে সন্তানটা আসবে ওইটা কি ছেলে না মেয়ে আমি একটু জানার জন্য আসছিলাম। সুবহানাল্লাহ কোনা করে বাবা আমার স্বামী বলেছে আমাকে বিদায় করে দিবে। বাবা আমি একজন মহিলা কোরআন শরীফ হাদিয়া দিয়েছে। ও বাবা এই অবস্থা ঠিক আছে, তুমি আরেকবার যাও দরবারে, শেষ করে দিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক অনেক সময় কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর হতে পারে জীবনের শেষ দেখা আপনাদের সাথে। আমার একটা জিনিস কষ্ট লেগেছে, যেটা আপনারা আসলে আমার লাইভ চলছিল তো সবকিছু কথা বলা যায় না, লাইভে সারা বিশ্বের মানুষ দেখেছে আমাদের লাইভ, আপনাদের এই জায়গার প্রোগ্রাম সারা বিশ্বের মানুষ। আমাদের একটা পেজ আছে, একটা চ্যানেল আছে, বাংলাদেশে হলে 10-12টা চ্যানেল থাকে আমাদের সাথে। প্রত্যেকটা চ্যানেলগুলো ওয়াজগুলো দেখবেন, মাওলানা আফজাল হোসেন আশিকি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। চ্যানেলগুলো আছে আমাদের সরকারিভাবে, আমাদের কি আছে চ্যানেলগুলো, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন চ্যানেল আছে। তো যাই হোক একটা জিনিস আমার কষ্ট লেগেছে যে এত বড় একটা কমিটির আয়োজন করেছে,
আপনারা এই পুরুষ মানুষগুলা হাজার হাজার মানুষগুলা বাহিরে আছে। আমি মনে করি না, নিজেকে গর্ব করি না, আমি যে জায়গাতে বসছি বা আলোচনা করছি, আমার মতন একজন মানুষ যদি আপনাদেরকে তৃপ্তি দিয়ে বুঝাইতে পারলাম, আমি মনে করি না যে আর কেউ এসে বসে। কারণ আমাদের মধ্যে শান আছে, আমাদের ভিতরে গজলের অভাব নাই, নবীর শানের অভাব নাই, জিকিরের কোনো অভাব নাই, আলোচনার কোনো শেষ নাই। যেটা চাইবেন সেটাই পাবেন। যেজন আপনি একটা শান গান, একটা না 10টা শান, ওজন আপনি একটা নবীর জীবনী বলেন, একটা না 10টা শান, 10টা জীবনী করতে পারবেন। ওজন আপনি একটু নাতে মুস্তাফা বলেন, একটা না হাজারটা বলতে পারবো। এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন? আমরা মদিনার নবীর গোলাম। আমাদের কোনো সার্টিফিকেটের দরকার নাই। আমাদের একটা সার্টিফিকেট, আমরা কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে এমপি মন্ত্রী কেউ নাই, আমার নবী আমার আপন হয়ে যাবে। ফুলসিরাতে কেউ নাই, আমার নবী আমার আপন হয়ে যাবে। এজন্য চিন্তা করলাম যে এত বড় একটা প্যান্ডেল সাজাইলেন কমিটিরা, মহিলারা দেখেন কতজন আর পুরুষ দেখেন কতজন। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন আমিন বলেন। আর আমি অনুরোধ করব, আপনারা আগামী কালকে তো প্রোগ্রাম আছে, আমার না আপনাদের, আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকার এই সম্মানটা ধরে রাখার জন্য। বাহিরের মেহমান আমি ছিলাম, রহমতুল্লাহ আর নাই কেউ, আপনাদের স্থানীয় আছে, বাংলাদেশ থেকে তো আর কেউ নাই, আমি আসছিলাম, তো আয়েশা দেখলাম আপনাদের এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ কবুল করুক। আমি মুসাফির, দোয়া করব। আর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যদি একজন করে আসতো, সেই প্যান্ডেল জায়গা দেওয়া যেত না। একজন করে যদি ঘর থেকে মানুষ আসতো, গিয়ে দেখেন দোকানপাটে এত মানুষ, এত ছেলেরা, আমি আসার সময় আসতে পারি, বাহিরে প্রচুর মানুষ, কিন্তু বাহিরে পর্যাপ্ত পরিমাণ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন।